মূল বিষয়টা হলো যে চিফ অফ আর্মি স্টাফ তৎকালীন একটা পিটিশন ফাইল করেছিল 4টা গ্যাজেট নোটিফিকেশনসকে চ্যালেঞ্জ করে। মহামান্য হাইকোর্ট কিন্তু সেটা সামারালি রিজেক্ট করে দিয়েছিল। এটার এগেনস্টে যখন অ্যাপিলেট ডিভিশনে গিয়েছিল সংশ্লিষ্ট পার্টি, তখন কিন্তু মহামান্য অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টের যে আদেশটা আছে সেটাকে বহাল রেখেছে এবং ওনারা বলেছেন যে ওনারা এই রিটটা মেনটেনেবল না। প্রিয় দর্শক, এই জাজমেন্টটার মোটামুটি আজকে এইটুকুই আলোচনা ছিল। এটা থেকে মূল যে বিষয়টা সেটা তো আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। আজকে রিট নিয়ে আলোচনার ধারাবাহিক তৃতীয় পর্বে একটি কেস নিয়ে আলোচনা করব। রিট পিটিশন লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম ভার্সেস বাংলাদেশ। এটা 6 BLT অ্যাপিলেট ডিভিশন রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার 271। প্রিয় দর্শক, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্যাজেট নোটিফিকেশন ওয়াজ চ্যালেঞ্জ। বাংলাদেশের যে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে এটা চ্যালেঞ্জ করা হয়েছিল। হাইকোর্ট ডিভিশন ডিসমিস করেছে রিট পিটিশনটা। কেন? কারণ এটাতে ল্যাক অফ দ্য ম্যালাফাইড ইন্টেনশন এগেইনস্ট দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। রেমেডিটা আসলে পাওয়া যাবে সাবমিশন অফ দ্য রিপ্রেজেন্টেশন অ্যান্ড মেমোরেন্ডাম অফ দ্য প্রেসিডেন্ট। এখানে নো আদার রেমেডি আন্ডার আর্টিকেল 102 অফ দ্য কনস্টিটিউশন অর দ্য সিভিল কোর্টস। এই বিষয়টাই এই মামলায় কিন্তু চলে আসছে। তো এই মামলা যদি আমি আরো একটু ডিটেল যেতে চাই তাহলে সেটা যেটা দেখব যে অনারেবল অ্যাপিলেট ডিভিশন এই মামলায় যেটা ওনারা যেটা বলতে চাচ্ছেন যে দ্য পিটিশনার দ্য ফর্মার চিফ অফ আর্মি স্টাফ চ্যালেঞ্জিং ফর নোটিফিকেশন। তারা 4টা নোটিফিকেশন চ্যালেঞ্জ করেছে বাংলাদেশ গ্যাজেটে যেটা পাবলিশ হয়েছে এবং এটার মেইনটেনেবিলিটি নিয়ে কথা আসছে। আসলে মিলিটারি যে পার্সোনাল আছে তাদের, স্পেশালি তাদের চিফ জাস্টিসের যে চিফ অফ আর্মি স্টাফ, যেটা একটা ট্রাস্টের মতো একটা পজিশন, তাদের পোস্ট যেটা তারা হোল্ড করে রাষ্ট্রপতির ইচ্ছায় কিন্তু সানন্দে। তো অ্যাপিলেট ডিভিশন এইরকম একটা অবজারভেশন দিয়েছে যে হাইকোর্ট ডিভিশন যথাযথভাবে রিট পিটিশনটা আসলে ডিসমিস করেছে। এই ক্ষেত্রে সামারিলি এটা রিজেক্ট করেছে বিকজ এটা আসলে একটা প্রিন্সিপাল আছে যে ডক্ট্রিন অফ প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট ইজ ইনহ্যাবিটেড বাই এন অ্যালিগেশন অফ মালাইস ইন কেস অফ মিলিটারি পার্সোনাল। তো এটা সেক্ষেত্রে দ্য রেমেডি অ্যাজ অলওয়েজ ইজ through representations and memorandum to be submitted to the president and not to the prime minister, and the petitioner has no other remedy either on Article 102 of the Constitution or in the civil code. এটা কিন্তু এই জাজমেন্টের আমরা দেখতে পাই যে প্যারাগ্রাফ 8 এই ব্যাপারে কিন্তু একটা অবজারভেশন দিয়েছে। মূল বিষয়টা হলো যে চিফ অফ আর্মি স্টাফ তৎকালীন একটা পিটিশন ফাইল করেছিল 4টা গ্যাজেট নোটিফিকেশনসকে চ্যালেঞ্জ করে। মহামান্য হাইকোর্ট কিন্তু সেটা সামারালি রিজেক্ট করে দিয়েছিল। এটার এগেনস্টে যখন অ্যাপিলেট ডিভিশনে গিয়েছিল সংশ্লিষ্ট পার্টি, তখন কিন্তু মহামান্য অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টের যে আদেশটা আছে সেটাকে বহাল রেখেছে এবং ওনারা বলেছেন যে ওনারা এই রিটটা মেনটেনেবল না। প্রিয় দর্শক, এই জাজমেন্টটার মোটামুটি আজকে এইটুকুই আলোচনা ছিল। এটা থেকে মূল যে বিষয়টা সেটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরো যদি আপনাদের একটু ক্লারিফিকেশন প্রয়োজন হয় আমি একটু বলে নিচ্ছি যে এখানে রেমেডি যেটা পাবে সংশ্লিষ্ট যে এগ্রিড পারসন, ওনারটা হলো একটা রিপ্রেজেন্টেশন এবং মেমোরেন্ডাম টু দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির কাছে একটা রিপ্রেজেন্টেশন দিতে হবে তার, এবং একটা মেমোরেন্ডাম টু দ্য প্রেসিডেন্ট। এটা যদি সে করে তাহলে হয়তো রেমেডি পেতে পারে, সেই ধরনের একটা অবজারভেশন আসছে। এটা আদালতের কোনো বিষয় নয়। আর আর্টিকেল 102-তে হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন করার মতো কোনো আসলে রেমেডি নেই এই এগ্রিড পারসনের জন্য। প্রিয় দর্শক, যেটা বলতে চাচ্ছি মানে ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, এখানে যে বিষয়টা আমরা দেখলাম এই জাজমেন্টে যে যেহেতু এটা বলা আছে যে উইথ দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, তাহলে যে প্রেসিডেন্টের প্লেজারকে যদি থাকে সেই ক্ষেত্রে তার যে গ্যাজেট নোটিফিকেশন যে 4টা চ্যালেঞ্জ করেছিল সেটা আসলে রিটে মেনটেনেবল না।
এই এই প্লিতে আর কি। তো রিটের আসলে ধারাবাহিক আলোচনার, আমরা তো জাজমেন্ট নিয়ে আলোচনা করছি, একটা গুরুত্বপূর্ণ অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আমরা একটু এটার মূল রেশিওটা নিয়ে একটু আলোচনা করছি, যাতে আপনাদের কিছুটা ধারণা হয়। সংশ্লিষ্ট যারা শুনছেন এবং দেখছেন অনেকেই হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেক অবগত আছেন, তারপরেও একটু শেয়ার করার চেষ্টা করছি আর কি। তো পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে আজকের মতো শুভেচ্ছা জানাচ্ছি, এবং পরবর্তী আলোচনা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন।